চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তদন্ত কাজে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এই মামলার ধীরগতি এবং মামলা তদন্ত কাজ দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারগুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আমাদের কথার আজকের পর্বে আমরা জুলাই আগস্টের আন্দোলন নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন সেটি শুনব। বিগত ফ্যাসিস্ট সরকারে যতজন পুলিশ সদস্য ছিল যারা মূলত কোটা প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা সবাই হলো ফ্যাসিস্টদের তাবেদারি করতো। তো আর আমি একটা জিনিস আরেক খুব ভালোভাবে বিশ্বাস করি, যখন আপনি একটা মামলা তদন্ত করতে যান তখন কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে আসলে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে একটা মামলা তদন্ত করতে গিয়ে এমন একজন মানুষের হয়তো সন্ধানও পেয়ে গেল যার পেছনে হয়তো আরও বড় বড় আপনার মামলা থাকলেও থাকতে পারে, কিংবা যিনি কিনা আরও বড় ফ্যাসিস্টদের মানে আরও নানান কেসে ফ্যাসিস্টদের বড় একটা সহযোগী হলেও হতে পারে। ঠিক আছে, তো এরকম বড় বড় যে অপরাধী যারা আছে তাদের ক্ষেত্রে হয়তোবা তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য হলেও তদন্ত ধীরগতিতে হতে পারে। তারা আসলে ব্রুটালিটি করছে এই আন্দোলনে। এর কারণে যেটা হয়েছে যে তারা আসলে তাদের মোরালটা ভেঙে গেছে। মোরাল ভেঙে যাওয়ার কারণে তারা এই আন্দোলনের পর থেকে ঠিকভাবে অ্যাক্টিভ হতে পারতেছে না, বা তাদের মধ্যে একটা বিশৃঙ্খলা আসছে বা শৃঙ্খলা ফিরে আসেনি। এর ফলে যেটা হয়েছে যে তারা আসলে তদন্ত থেকে শুরু করে বিভিন্ন কাজে তাদের মধ্যে একটা সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। তো এখানে আমার মনে হয় যে আসলে তদন্তকারী সংস্থাগুলোর গাফিলতি, কাজের গাফিলতি আছে। সরকারের আসলে প্রথম প্রায়োরিটি ছিল যে এসবের আসলে বিচার করা, কারণ বিচার কার্য যত বেশি লেট হবে তত বেশি দেখা যাচ্ছে যে দেশের মধ্যে অরাজকতা তৈরি হচ্ছে এবং মানুষের মধ্যে আন্দোলন নিয়েও আবার নতুন করে ক্ষোভ জন্ম দিচ্ছে যে আমরা আন্দোলন করলাম বাট সরকার পরিবর্তন হলো কিন্তু এখন পর্যন্ত আমরা বিচার পেলাম না, দৃশ্যমান বিচার পেলাম না। সুতরাং এটা আসলে দ্রুত বিচার হওয়া উচিত এবং সরকারের প্রথম প্রায়োরিটি এটা হওয়া উচিত। আমার মতে আইন একটা নির্দিষ্ট প্রক্রিয়া, আইনের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনটা চলবে। তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতে পারি, আমরা আমাদের জায়গা থেকে তাগাজা দিতে পারি, বাট আসলে প্রশাসন এবং সংস্থাগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী চলে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরও তাদের নীতিমালা অনুযায়ী তারা যেভাবে কাজ করে তাদেরকে কাজ করে যাওয়ার সুযোগ দেওয়া। সঠিক তদন্ত করেই তো তারপর বিচারটা করতে হবে। সেক্ষেত্রে বিচার কাজটা আপনার যেন সঠিক হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী হয়তোবা সঠিক তদন্তের স্বার্থে একটু সময় নিচ্ছে, এটা আমার মনে হচ্ছে। এখন স্পেসিফিক সেটা ট্রাইব্যুনাল কোনটার কথা বলছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সময় নিচ্ছে এবং যাতে সঠিক তদন্তটা বেরিয়ে আসে সেজন্য একটু হয়তোবা সময় নিচ্ছে। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। জুলাই গণহত্যা মামলার তদন্তের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা, তারা এ বিষয়ে কি বলছেন। শুধু বগুড়াবাসী না, সারা বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী সারা বিশ্বে যেখানে আছে সবারই একটাই দাবি যে গণহত্যা হয়েছে জুলাই আগস্ট বিপ্লবের সময় সেই বিচারটা তাড়াতাড়ি হোক। কারণ এভাবে যদি আমরা বিচারটাকে দেরি করি তাহলে আমরা বিচারটাকে প্রহসনে পরিণত হয়ে যাবে হয়তোবা, এবং এই বিচারটা মানুষ সঠিক পাবে না। এই জন্য তাড়াতাড়ি তদন্ত করে সঠিক বিচার এবং যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসলে ভবিষ্যতে এরকম কাজ তারা কখনো করতে সাহস পাবে না। ট্রাইব্যুনাল শুধু অসন্তোষ প্রকাশ করছে এটাই বিষয় না, অসন্তোষ আসলে আমাদেরও জাতি হিসাবে। আমরা এই জুলাই অভ্যুত্থানের সময় যে বর্বরতা দেখেছি, যে গণহত্যা দেখেছি, এই গণহত্যার সাথে যারা যেভাবে জড়িত আছে তাদের যদি দ্রুত বিচার না হয় তাহলে ভবিষ্যতেও এরকম হয়তো ফ্যাসিস্ট এরকম গণহত্যাকারী আবারও জন্মতে পারে। এই জন্যে আমাদের দাবি থাকবে যে দেশের সাধারণ নাগরিক হিসেবে যে জুলাই গণহত্যার সাথে যারাই জড়িত আছে তাদের অবিলম্বে দ্রুত তদন্ত শেষে তাদের বিচার করা হোক। জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার এখন পর্যন্ত বিচার হয়নি। বগুড়াবাসীর সঙ্গে আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধীরগতি আসলে আমাদের বিচারের তদন্ত এবং বিচারের অন্তরায়। আগামী দিনে এটা দ্রুত বিচার হোক। অন্তত যারা গণ অভ্যুত্থানে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মীয় স্বজন আমরা যারা আছি বা আমাদের মধ্যে থেকে যারা আগামী প্রজন্ম রয়েছেন থাকবেন তাদের অন্তত আত্মাটা শান্তি পাবে যে না, গণহত্যা করলে
গণহত্যার যে বিচার হয় এই বিচারের সঠিক মূল্যায়ন আমরা দেখে যেতে চাই। আন্দোলনে যারা এই গণহত্যায় সম্পৃক্ত ছিল, বিশেষ বাহিনীর যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে অনতিবিলম্বে বিচারিক আদালতের আওতায় নিয়ে এসে বিচার কার্যক্রম সম্পন্ন করা, এটা বগুড়াবাসী হিসেবে আমাদের সর্বোচ্চ দাবি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। জুলাই গণহত্যা মামলার তদন্তে ধীরগতিতে অসন্তোষ ট্রাইব্যুনালের, এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। জুলাইয়ের যে গণহত্যাটা হয়েছে, ওই হত্যাটার জন্য আমরা অনেক দুঃখিত, কারণ এরকম কোনোদিন হয়নি। কিন্তু এটার আমরা যথাযথভাবে এবং যত তাড়াতাড়ি পারি এটার জন্য যাতে এটার বিচার হয়, এরকম প্রত্যাশা নিয়ে আমরা অনুরোধ সরকারের কাছে যে যাতে তাড়াতাড়ি এদেরকে আইনের আওতায় আনা হয়। জুলাই গণহত্যার যে মামলাগুলো ট্রাইব্যুনালে অসন্তুষ্ট জানাইছে, তার পাশাপাশি আমরাও অসন্তুষ্ট জানাই, কারণ যে মামলার যে প্রক্রিয়া এত দিন লাগার কথা না, কিন্তু আসলে খুব দ্রুত গতিতে এটা কাজ করা দরকার ছিল প্রধান উপদেষ্টার। তবে আমরাও সাধারণ পাবলিকও আশা করি যাতে ডক্টর ইউনূস সাহেব খুব দ্রুত গতিতে যে মামলাগুলো আমাদের প্রক্রিয়া শুরু করে, যাতে সাধারণ পাবলিক যে মানুষগুলো আছে বাংলাদেশের মানুষের প্রতি যাতে একটা আগ্রহ বাড়ে যে দেশের বিচার প্রক্রিয়া এখনও স্বাধীন। জুলাই গণহত্যা ওটা হচ্ছে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার দ্রুত বিচারটা আমি চাচ্ছি। জুলাই গণহত্যার ফলে যে ক্ষতিগ্রস্তটা হয়েছে সেটার জন্য তারাও অনেকেই তাদের পরিবারগত আর্থিকগত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের পরিবার থেকে সেই দাবিটা প্রকাশ করছে। ইভেন আমরাও আমাদের দেশের যে ঘটতেছে এই ঘটনাগুলোর ফলে আমরাও অসন্তুষ্ট প্রকাশ করতেছি। দর্শক, সাধারণ মানুষ বলছেন জুলাই আগস্টের যে মামলাগুলো হয়েছে সেগুলো তদন্ত কাজ আরও দ্রুত হওয়া উচিত ছিল। তথ্য প্রযুক্তির এই যুগে এগুলো দ্রুত করা চাইলেই সম্ভব। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বা যারা তদন্ত কাজে জড়িত আছে তাদের গাফিলতি আছে কিনা সেটিও তারা খতিয়ে দেখার অনুরোধ করছেন। এটিএন নিউজের আমাদের কথা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।